আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আগামী শুক্রবার থেকে লাস্ট ফাইটের এনরোলমেন্টটা অফ করে দিব। কারণ আসলে সোজা সাপটা বাস্তব কথা, সেটা হচ্ছে এরপরে যায় তোমার কোনো কোর্সে যুক্ত হওয়া এটা তোমার জন্য ঠিক হবে না, এবং আমরা চাই না যে আমাদের কাছে কোনো একটা স্টুডেন্ট ভর্তি হয়ে তার কোনো ক্ষতি হোক, তার কোনো সময় অপচয় হোক, কিংবা তার টাকার কোনো অপচয় হোক। কারণ একজন বাবার কষ্টে অর্জিত প্রত্যেকটা পয়সা আমাদের কাছে দামি, প্রত্যেকটা পয়সা আমাদের কাছে মূল্যবান। সো তুমি এক ভর্তি হবা কখন, যখন তোমার আসলে কোর্সটা কমপ্লিট করা পসিবল এবং তুমি সেই কোর্স থেকে উপকৃত হবা। এখন যারা বিভিন্ন কথা বলে তোমাদেরকে ম্যানিপুলেট করে বিভিন্ন কোর্সে ভর্তি করাচ্ছে, বিভিন্ন বই কিনাচ্ছে, ট্রাস্ট মি ম্যান, ট্রাস্ট মি, সেটা হচ্ছে এটা তোমার কোনো উপকারে আসবে না। বরঞ্চ তুমি একটা সময় বুঝবা যে এই সময়টা যদি তুমি নিজেকে টাইম দিতা, নিজে বসে বসে পড়তা, আর যাই হোক কোর্সের চাইতে তুমি বেশি উপকৃত হইতা। সো আমি বারবার বলতেছি, নিজেকে সময় দাও। যত পিছাই তুমি পড়ো না কেন, যতই তোমার করুণ অবস্থা হোক না কেন, যত বেশি গ্যাপ থাকুক না কেন, তুমি এখন আর নতুন কোনো কোর্সে অ্যাড হয়েও না। তুমি জাস্ট তোমার উপর টাইম দাও, তোমার গ্যাপগুলো তুমি ফোকাস করো। সো ইয়েস, আমি আবারও বলতেছি, এখন নতুন করে কোনো কোর্স ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আমরা শুক্রবার পর্যন্ত এনরোলমেন্টটা অন রাখছি। শুক্রবার রাত 12টা পর্যন্ত আমরা এনরোলমেন্টটা অফ করে দিব। যাদের রিভিশনের সমস্যা, আমি বারবার বলতেছি, শুধুমাত্র যাদের খুব ভালো প্রিপারেশন তাদের কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। যাদের রিভিশনের সমস্যা তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করো। ইনশাল্লাহ একটা সুন্দর রিভিশনের মাধ্যমে, একটা সুন্দর জার্নির মাধ্যমে আমরা ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিতে পারবো। বেস্ট অফ লাক।